যে কারো কথা শুনে না সে হলো এই যে আমি। আবার যে আমার কথাও শুনে না সে হলো এই যে একটা ছোটো মাথা দেখা যাইতেছে আমার পেটেরটা, মানে সে আমার কথাও শুনে না। আমি যদি বলি পড়তে বসো, হ্যাঁ পড়তেছি। যদি বলি পড়া পড়া শিখা খাতায় লেখো, খাতায় লিখতে হবে কেন, পড়া শিখতেছি না, পড়া শিখলেই তো চলে, তাই না? কি বলো? মানে দুনিয়াতে এটাই তো হইলো যে যে যেমন তেরা তার ঘর থেকে তার থেকে বেশি হয় তেরা। আমি যেরম তেরা আমার ঘর থেকে এই যে এক কান হইছে, আমার থেকে 4 ডাবল বেশি তেরা। হাসো কেন? তো আপনাদের এরকম কয়টা ডিব্বা আছে যে আপনি কথা শুনেন না তার থেকে বেশি কথা শুনে না? এই যে এরকম ডিব্বা কয়জনের কয়টা আছে? তারপরেও বলি মেয়ে মেয়ে তো মেয়ে মানুষে একটু কথা না শুনলেও লক্ষ্মী। যার ঘরে মেয়ে আছে সেই জানে মেয়েরা কীরকম লক্ষ্মী। তো মেয়েদেরকে আদর যত্ন ভালোবাসা বেশি বেশি দিলে মেয়েরা কথা শুনে। তো আমিও তেরা থাকলেও আমি তেরা মানুষের সাথে তেরা, ভালো মানুষের সাথে ভালো। তো ওই রকমই আমার মেয়েটাও তেরা মানুষের সাথে তেরা, ভালো মানুষের সাথে ভালো। আমি যে তার সাথে তেরামি করি সেও আমার সাথে তেরামি করে। তার বাপের সাথে কখনোই তেরামি করে না। তার বাপের সাথে খুবই ভালো, কারণ তার বাপ তার সাথে তেরামি করে না। তার বাপ তার সাথে খুবই ভালো, যা বলে তাই শুনে তার বাপে। আমি যে যা বলি, আমার মেয়ে যা বলে আমি তার বিপরীতটা শুনি, তাই আমি যা বলি আমার মেয়ে তার বিপরীতটা শুনে। এটাই হয়েছে মানে তেরা মানুষের লক্ষণ, গুণ এটাই। মারা একটু বেশি শাসন করে মেয়েদেরকে, এটাই স্বাভাবিক। আর বাপেরা একটু বেশি আহ্লাদ করে, এটার জন্যই কথা হইলো এরকম তেরামি হরে। তো সবাই একটু কমেন্ট করে বলে যাবেন কার কার ঘরে এরকম তেরা আছে যে কেউ কথা শুনে না। এরকম তো স্বাভাবিকই, যে কারোর কথা শুনে না সেটা তো ওই রকমই আমি হব। আর তার পেট থেকে যে হবে তার কথা সে শুনবে না, এটাই স্বাভাবিক। তবে আমার মেয়েটা অনেক লক্ষ্মী, অনেক ভদ্র, অনেক 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 পড়াশোনায় ভালো। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। তারপরেও কথা না শুনুক, তারপরে আপনারা একটু মন খুলে দোয়া করবেন আমার মেয়ের জন্য।